আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে দৈনিক ইত্তেফাক। 2025 সালের শেষ থেকে 2026 এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। জবাবদিহির সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে বললেন তারেক রহমান। 2 মাসের মধ্যে নতুন দল ঘোষণা ছাত্রদের। ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না, নাসিরউদ্দিন পাটোয়ারি। বৈষম্যহীন শান্তি ও সমৃদ্ধির দেশ গড়ার প্রত্যয়। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে মহান বিজয় দিবস উদযাপিত। ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে প্রতিষ্ঠা করেছে বলল হাসনাত। ভারত ছিল বাংলাদেশের বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয় বললেন আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন। ভোটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছি আমরা, ইসি তাহমিনা আহমেদ। স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল। স্কুলে ভর্তি 10 লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ আজ, ফল জানা যাবে অনলাইন ও SMS-এ। ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে গণপিটুনি যুবকের মৃত্যু। সারদায় প্রশিক্ষণরত 25 শিক্ষানবিশ ASP-কে শোকজ। দৈনিক সমকাল। 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। প্রস্তুতি ও তারিখ নির্ভর করছে 2 কমিশনের সুপারিশের উপর। অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি। অভ্যুত্থান ব্যর্থ করতে বিপুল ব্যয়ে নানা প্রচেষ্টা চলছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় জনতার। শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে। অস্বস্তি কাটলেও আশ্বস্ত নয় অনেক রাজনৈতিক দল। এবার জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন হচ্ছে। বিজয় দিবসে ক্রিকেটে 2টি উপহার। 1971 সালে ভারতের বিজয় দাবি মোদির প্রতিবাদ উপদেষ্টার। দৈনিক যুগান্তর। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা। বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। 2-1 মাসের মধ্যে ছাত্র জনতার পক্ষে নতুন দল, নাসিরউদ্দিন। সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া। জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য টেকসই হয় না, তারেক রহমান। রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। দেশ পুনর্গঠনের নতুন সুযোগ এসেছে, অবহেলা না হয়। বিজয় নিয়ে মোদির আপত্তিকর পোস্টের তীব্র নিন্দা। জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন, জামায়াত আমির। দৈনিক কালের কণ্ঠ। জালিয়াতি করে সিমিনের কবজায় 30,000 কোটি টাকার সম্পদ। ট্রান্সকমের 2 বোনের দ্বন্দ্ব চরমে। আগামী বছরের শেষ দিকে বা 2026 এর শুরুতে ভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। বিএনপি পুরোপুরি স্পষ্ট নয়, তবে আশাবাদী। মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সরকারের মনোযোগের বাইরে সঞ্চয়পত্র। দৈনিক আজকের পত্রিকা। 1.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচন। নির্বাচন নিয়ে ধারণা নয়, রোডম্যাপ চায় বিএনপি। স্বাগত জানালো জামায়াত। সংশয় দেখছে ইসলামী আন্দোলন। সুনির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ চায় বামপন্থী দলগুলো। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ, মহান বিজয় দিবস উদযাপন। মোদির বিতর্কিত পোস্ট, প্রতিবাদ আসিফ নজরুলের। শাহজালালে হচ্ছে না দ্বিতীয় রানওয়ে, 3rd টার্মিনাল। 74 কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নয়ছয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠান লে অফ ঘোষণা। দৈনিক দেশ রূপান্তর। 1.5 বছরের মধ্যে নির্বাচন। 2 মাসের মধ্যে রাজনৈতিক দল, নাগরিক কমিটির ঘোষণা। শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে বিজয় উদযাপন। নির্বাচনের
সম্ভাব্য সময় ঘোষণাকে স্বাগত জামায়াতের। সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি, প্রধান উপদেষ্টার ঘোষণা। নির্বাচনী ঘোষণায় আশাবাদী ব্যবসায়ী, অর্থনীতিবিদরা। মুক্তিযুদ্ধকে ভারতের বিজয় দাবি মোদির, তীব্র প্রতিক্রিয়া। হাতকড়া নিয়ে মায়ের দাফনে যুবলীগ নেতা। এলোমেলো হাঁটায় 25 এএসপি শোকজ। বাংলাদেশ প্রতিদিন, দেশের বাহিরের খবর। সিরিয়ার গোলান মালভূমিতে ফের ইসরায়েলিদের জন্য আবাস। ইসরায়েল সুবিধাজনক সময় দেখে বসতি বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী গোলান মালভূমির ওপর দখলদারি অবৈধ। ফুটবলার থেকে জর্জিয়ার প্রেসিডেন্ট। ইউনের ভবিষ্যৎ নিয়ে শুনানি। নেতানিয়াহুর নতুন ঘোষণা। মায়োট দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়ে হাজারো মানুষের মৃত্যুর সংখ্যা। গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 45,000। উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছে। কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কার ভেঙে ছড়াচ্ছে তেল। যেমন কেটেছে বাশারের শেষ কয়েক ঘন্টা, পালালেন যেভাবে। দেশের বাইরের খবর, দৈনিক ইত্তেফাক। ইউনের অভিশংসন পর্যালোচনা শুরু সাংবিধানিক আদালতে। নাইজারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ নিহত 39 জন। অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। গোলান মালভূমিতে বসতি বাড়ানোর পরিকল্পনা অনুমোদন ইসরায়েলের। কি হবে ইউরোপীয় ইউনিয়নের? সীমান্তে নজিরবিহীন নিয়ন্ত্রণ। 5 বছর বন্দী থাকার পর দেশে ফিরছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফিলিপিনো নারী। তীব্র শীত ও জ্বালানি সংকটে ভয়াবহ বিপর্যয়ে ইরান। দৈনিক আনন্দবাজার। জাতীয় সৌধে হাসিনার ফুল। ছন্দপতন, জাকির নেই। জাকির নিজেই এক ঘরানা। শুনানিতে থাকতে পারবো, কেউ স্পষ্ট বলেনি। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।